নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকের যে রিডিংটা দেখব সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি আপনার টুয়ার্ড। রিডিংটা জেনারেল কালেকটিভ, যেটুকু ম্যাচ করবে শুধু নেবেন, বাকিটা ওনাদের জন্য ছেড়ে দেবেন। আর সবাই দেখতে পারে, কিন্তু ছেলে মেয়ে ডেলি বলি এটা বলার দরকার নেই, তাও এখানে অনেক মানুষ নতুন আসেন, নতুন জয়েন করেন, তো সেই কারণে বলতে হয়। জেনারেল রিডিং তো আপনার সিচুয়েশনের সঙ্গে নাও ম্যাচ করতে পারে। আমি কমেন্ট তো ডেলি পড়ি, তো কমেন্ট আমি দেখেছি এরকম যে ম্যাচ করছে কিনা বা ওই আমি দেখেছি অনেক কিছু জিনিসই। তো তারা অনেকেই নতুন আছে। অ্যাকচুয়ালি জেনারেল রিডিং দেখে কিছুটা প্রেডিক্ট করা যায় বা কিছুটা নেওয়া যায়, পুরোটা না নেওয়াই ভালো, সে নেগেটিভ হোক পজিটিভ হোক। কারণ এখানে আপনার ডেট অফ বার্থ, নাম, ফটো আপনার পার্টনারে থাকছে না। কালেকটিভ এনার্জি, যেহেতু কালেকটিভ এনার্জি আমি রিড করছি, সেই কারণেই বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। যত লাইক সাবস্ক্রাইব করবেন এনার্জিটা তত আমি পাবো, ঠিক আছে? সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সবাই, ঠিক আছে? তো চলুন দেখে নিই আপনার মানুষের মনে, যে মানুষ মনের ভিতরে যে ডিপ আছে, যার জন্য আপনি দেখছেন, যার জন্য আপনি এত পরোয়া করছেন, যার জন্য এত টাইম নষ্ট করে ভিডিও দেখছেন, সেই ব্যক্তি, ঠিক আছে? ওকে, তো আপনার পার্টনারের যে এনার্জিটা স্টাক হয়ে আছে এখন, আই ক্যান ডু দিস। উনি এই মুহূর্তে কোনো কিছু হয়তো আপনি যে জিনিসটা চাইছেন ওনার কাছ থেকে, উনি না আটকে আছে ওনার সিচুয়েশনে, কোনো এমন একটা সিচুয়েশন হতে পারে, উনি কোনো ক্রিমিনাল কেস, জেল, বা নিজের ম্যারেড লাইফ, বা কোর্ট কেস, লাইসেন্স, বা নিজের মাইন্ড ফেসে আছে। তো সেই কারণে হতে পারে এই মুহূর্তে উনি স্টাক, লস্ট, এমন ফিল করছে যে এখানে আপনি হয়তো আপনার কাছে উনি আসতে চাইছেন বা সম্পর্কটা একটা নতুন দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, বাট পাচ্ছেন না, ঠিক আছে? কারণ আপনি তার থেকে চান কমিটমেন্ট, ম্যারেজ। একটা রেড কালারে আমি দেখতে পাচ্ছি একটা প্যাশন আপনার মনের ভিতর, ওনার জন্য খুব বেশি অনেস্ট, মানে লয়ালিটি, ভালোবাসা, ডিজায়ার আছে, ঠিক আছে? আপনি চান তাকে কিং বা কুইন হিসেবে, তিনিও চান, এমন নয় তিনি চান না। মিউচুয়াল লাভ, এখানে মিউচুয়াল এনার্জি আসছে, তিনিও চান, বাট হতে পারে এই মুহূর্তে এমন একটা সিচুয়েশনে স্টাক আছে। আপনার সঙ্গে মনে হচ্ছে কথা তো হচ্ছে, এখানে কথা তো হচ্ছে না সেটা না, কথা হচ্ছে, কথাবার্তা ভালোই হচ্ছে আপনাদের মধ্যে। আপনার হয়তো বন্ধুরা বা বান্ধবীরা হয়তো পছন্দ করে না, সেটা অনেকে আপনার পার্টনারকে হতে পারে, সেটা নিয়ে আপনার তর্ক হচ্ছে। আপনার বান্ধবী বা বন্ধু যাই হোক, আপনার পার্টনারকে হয়তো দেখতে পারে না, উনি হয়তো এগেনস্টে আছেন, তো তাহলেও আপনি তাকে ভালোবাসেন। আপনার পার্টনার হতে পারে কোথাও ঘুরতে টুরতে গেছে, তো কিছু জিনিস লেট গো করতে চাইছে ওনার লাইফে, অ্যান্ড আপনি নিজের লাইফটা হ্যাপিলি লিড করতে চাইছেন। আপনার লাইফে নানা রকম ট্রমা, এইসব জিনিস নিয়ে আপনি আর চাইছেন না লাইফে বারবার আসতে, ঠিক আছে? অ্যান্ড হতে পারে আপনার এখন বাচ্চা ভাল লাগছে, বন্ধু বানাতে ভাল লাগছে, আপনি নিজের লাইফটাতে খুব গ্রোথ করার চেষ্টা করছেন, সেলফ লাভ করার চেষ্টা করছেন, এক্সারসাইজ, মেডিটেশন, ঠিক আছে? আর আপনাদের মধ্যে দূরত্বটা হয়তো বাড়ছে, আপনার পার্টনার সঙ্গে হতে পারে বেড়েছে, বাট আপনার পার্টনার কিন্তু এখন হয়তো কল মেসেজ করে আপনাকে কিন্তু মানিয়ে নিচ্ছে, বা আপনি হয়তো কথাবার্তা চলছে, দেখতে পাচ্ছি এখানে কথা অনেকের হয়তো চলছে না, নো কন্ট্যাক্ট হয়ে আছে, বাট অনেকের চলছে। আপনি ব্যালেন্স চান, বাট হতে পারে এই মুহূর্তে গ্রোথ দেখতে পাচ্ছেন না রিলেশনে, ঠিক আছে? ফাঁকা একটা বালুময় এনার্জি আপনার মধ্যে, মানে আপনার পার্টনার হয়তো আপনাকে ফেস করাচ্ছে। তো তার কিছু মেসেজেস পড়বো, তারপরে ওনার কারেন্ট ফিলিংস দেখে রিডিংটা আমরা খতম করব। তার মেসেজেস কি, এখান থেকে 5টা মেসেজ নেব, আরেকটা 8 সেকেন্ড এডিশন থেকে 5টা মেসেজ নেব, ঠিক আছে? মিল মিক্স মেসেজ নেব। ডার্ক সাইড, এটা ইমোশনাল ওনার ফ্লো হচ্ছে আপনার প্রতি, ইমোশনাল যেটা ওভারফ্লো হচ্ছে সেটা উনি দেখাচ্ছেন না, পুরোপুরি স্যাড, মানে একটা জায়গায় লুকিয়ে রাখছেন,
উনি যদি মনে করছেন যে উনি যদি এই অবস্থায় না থাকতেন, উনি যদি ডিফারেন্ট সিচুয়েশনে বা ডিফারেন্ট হতেন তো কত ভালো হতো, তাহলে হয়তো আপনার সঙ্গে এখন ইউনিয়নে থাকতে পারতো, আপনার সঙ্গে হতে পারে এখানে এমন একটা সিচুয়েশনে আছেন, অনেকে এক্সট্রা ম্যারিটালে থাকতে পারেন, বা অনেকে এমন একটা সিচুয়েশনে আছেন যেখানে উনি চাইলেও পারছেন না আপনার কাছে আসতে, আপনার কাছ থেকে কখনো মুভ অন করতে পারেননি, যতবার চেষ্টা করেছে ততবার আপনার কাছেই ফিরে আসতে হয়েছে ওনাকে। উনি হ্যান্ডেল করতে পারছেন না আপনার লাভটাকে, কারণ খুব বেশি উনি আপনাকে চান, আপনাকে মন থেকে চান, বাট ওটা কিন্তু দেখাচ্ছেন না। আপনি ছাড়া ওনার লাইফটা একদম ডার্ক। বাবা, ওনার ডার্ক মেসেজও আজকে লাইট মেসেজ দেখতে পেলাম, আজকে অত ডার্ক মেসেজ আমিও নিজেও পাইনি। লাইট মেসেজ একটু দেখে নিন, লাইট মেসেজে কি দিচ্ছে, সেকেন্ড এডিশন থেকে ওনার কি মেসেজ আসছে, চলো দেখে নিন। ইট ইজ ওভার। আপনাদের যারা সেপারেশনে আছেন তাদেরকে কোশ্চেন হচ্ছে, হ্যাপিনেসের কারক আপনি, আপনাকে উনি দেখতে চান। আই সি ইউ ইন মাই সেল, আপনাকে উনার করে দেখতে চান। আপনি হয়তো খুব বেশি ওয়ারি চিন্তিত, সেটাই উনি বলছেন যে বেশি চিন্তা করার দরকার নেই, হয়তো সিচুয়েশনটা একটা টাইমে সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো ওনার কারেন্ট এনার্জি আমরা দেখবো কি বলতে চাইছেন উনি। ওই বাপরে, ঝাঁকুনি দিয়ে উঠছে একদম। ফোর অফ ওয়ান্স, ওকে। তো ওনার কারেন্ট মেসেজ হচ্ছে আপনার জন্য দ্য চ্যারিয়েট, আপনার সঙ্গে ম্যারেজ করার ইচ্ছা, স্বামী স্ত্রী টাইপের একটা ফিলিংস ওনার আসতে পারে, ম্যারেজ করার ইচ্ছা হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মতো আপনার সঙ্গে একটা রিলেশন, মানে ম্যারেজ করার, বিশেষ করে ম্যারেজ আপনার সঙ্গেই, ম্যারেজ আপনার এনার্জি দেখছি আপনার সঙ্গে। উনি যদি ম্যারিড পার্সনও হয় তাহলেও ওনার মনে হচ্ছে আপনার সঙ্গে, আপনাকে ভাগিয়ে নিয়ে গিয়ে ম্যারেজ করি। ঠিক আছে, ম্যারেজের দুটো কার্ড এসছে, ম্যারেজ করার ইচ্ছা হচ্ছে, তাই আমি আজকে অনেকদিন পরে এই কার্ডটা, অনেকদিন না মানে নিলাম কিছুদিন পরে। কিং অফ ওয়ান্স, আপনার দিকে এক দৃষ্টিতে আপনার কথা ভাবছেন, প্যাশনভাবে, প্যাশনটা কমে গেছিলো আপনাদের মধ্যে, রোমান্টিক জিনিসটা অনেকটা কমেই গেছিলো, তো হঠাৎ করে ওনার আবার প্যাশন জেগে উঠেছে আপনার প্রতি, লয়ালিটি জেগে উঠেছে। আপনি ওনার মাইন্ড সবসময়তে চলছেন, মানে আগেও চলতেন, বাট আগে কি একটা নেগেটিভ ওয়েতে চলতেন, মানে ঠিক আছে করতে পারবো। এখন কি হচ্ছে ওনার মধ্যে হটকারিতা, মনে হচ্ছে যাই কথা বলি ওনার সঙ্গে, মানে আপনারা যদি নো কন্ট্যাক্টও থাকে না, আপনাদের হয়তো ইনার মাস্কুলিন ফ্যামিনাইন একটা ইউনিয়ন হয়ে গেছে, আপনি নিজেও হয়তো ফিলিং করছেন ওনার সঙ্গে একটা লাভিং এনার্জি, ফিজিক্যাল এনার্জি। যদি ফিল করতে পারছেন, রিডিংটা আপনার জন্যই। যদি ফিল করতে পারছেন, আপনার মনে এখনও যদি রাগ হচ্ছে, তো হতে পারে এনার্জিটা দুদিন পর আপনার সঙ্গে ম্যাচ করবে। যদি আপনার মধ্যে ওনার প্রতি, আপনি ওনাকে মাফ করে দিয়েছেন, বা ওনার প্রতি একটা লাভি ডাবি একটা এনার্জি, মানে খুব একটা না তাও হলেও ফিলিংসটা আবার জন্ম নিয়েছে, যেটা চলে গেছিলো, ওনারও কিন্তু সেম এনার্জি, ওনার একটা হাইলি অ্যাট্রাকশন ফিল হচ্ছে, সিরিয়াস আপনার প্রতি ওনার মনে হচ্ছে যে যাই এবার একটা বিয়ে করে নিই আপনাকে, বা আপনার সঙ্গে প্রপোজ করে দিই। ওনার মনের কথা যেগুলো আপনাকে বলতেই কোনোদিনও পারেনি, কনফেসই করেনি যে আপনাকে ভালোবাসে, হয়তো সবসময় বলেছেন আপনি ওনার বন্ধু হিসেবে দেখেন, আপনাকে হয়তো ততটাই ভালোবাসে না, আপনি যেটা যতটা ভালোবাসেন, আপনি মুভ অন করুন, বা আপনি অন্য ছেলে বা মেয়েকে বিয়ে করে নিন, বা আমি তোমার জন্য অ্যাভেলেবেল নয়, তো অনেক কিছু বাহানা, কাজ হ্যান ত্যানের কাজে বাহানা দিচ্ছে। বাট এই মুহূর্তে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, ম্যাজিশিয়ান আলাদা, আপনি যদি কোনো ম্যানিফেস্ট করছেন সেটা কাজটাও কিন্তু লেগেছে, উনি কিন্তু পুরোপুরি মানে আপনার প্রতি একটা অ্যাডিকশন দেখতে পাচ্ছি, আলাদা টাইপেরই রোমান্টিক চার্মিং একটা এনার্জি, মানে উনি না আপনি ওনাকে ছাড়তে চান, না উনি আপনাকে ছাড়তে চান, এমন একটা এনার্জির মধ্যে চলে গেছে। কিছুদিন আগে হয়তো দুজনের মধ্যে একদম সেপারেটেড হয়ে গেছিলেন, আপনারা দুজনকে মুখ দেখতে চাইছিলেন না, রাগ প্রচণ্ড, আপনিই বিশেষ করে রাগ ছিল আপনার, বাট ওনার মধ্যে বা আপনার মধ্যে একটা পরিবর্তন এনার্জি এসছে। হ্যাঁ, উনি গিভ আপ তো করেনি, ঠিক আছে, গিভ আপ একদমই করেনি। আপনি যদি মনে করছেন উনি সেম রাস্তার মধ্যে এখনও দাঁড়িয়ে আছেন, এখনও অপেক্ষা করছেন আপনার,
আর উনি খুব তাড়াতাড়ি ওনার মনে হচ্ছে অ্যাকশনের কথা উনি ভাবেনি, বাট এটা ওনার মনের কথা। দেখছি অ্যাকশন কি নেবেন, একটু পরে কার্ড নিয়ে দেখছি ওনার মনের ভিতর আর কি কি চলছে। বেশি বড় করবো না, ছোট রিডিংই করবো। ওকে, 10 অফ সোর্স। মাঝে মধ্যে ওনার খুব কষ্ট হচ্ছে যে রিলেশনটা খতম হয়ে গেল না। তো রিলেশনটা যদি খতম, মানে এবারে যদি খতম হয়ে যায়, মানে ওনার না সত্যি বলতে খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে? ওনার মানে মাঝে মধ্যে মনে হচ্ছে খতম হয়ে গেল না, তো এটা শেষ নয় তো, আমি যেতে পারবো তো, সাহস নিয়ে আসতে পারবো তো, বা আপনি যাবেন তো ওনার কাছে, কথা হবে তো। কথা যদি কথা হচ্ছে, যদি আপনাদের মধ্যে যদি লড়াই ঝগড়া হয়েছে সেটাকে ঠিক করার উনি চেষ্টা করছেন, কারণ আপনার সঙ্গে উনি হ্যাপিনেস, গ্রোথ, পজিটিভিটি, লয়ালিটি, কমিটমেন্ট এগুলো দেখে। যোগ্য পার্টনার হিসেবে যে যদি আপনাকে যোগ্যতা নিয়ে কখনো বলেছে, এখন আপনাকে যোগ্য পার্টনার হিসেবে উনি ফিল করছেন। 4 অফ সোর্স এখানে আই থিঙ্ক উনি অনেক দিন নিজের সঙ্গে সময় কাটিয়েছেন, অনেক কিছু ক্ল্যারিটি উনি পেয়েছেন, যেটা ক্ল্যারিটিটা উনি পাচ্ছিলেন না, আপনাকেও কনফিউজ করে রেখেছিলেন সমস্ত বিষয়। অ্যান্ড আপনি রান করছেন, উনি আপনার পিছনে চেস করছে, আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড উনি চাচ্ছেন যে আপনাকে সঙ্গে নিয়ে লাইফটা এগিয়ে নিয়ে যেতে। ও মাই গড, আজকে ম্যারেজই খুব বেশি কার্ড আসছে। ওনার স্যাডো সাইডটা উনি বুঝতে পেরে গেছেন, ওনার স্যাডো সাইডে অনেক কিছু জিনিস উনি নিজে ক্রিয়েট করে ফেলেছিলেন। উনি ওনার থার্ড পার্টি, অ্যাকচুয়ালি থার্ড পার্টি এখানে কেউ না, কোনো কেউ না, আপনাদের ভালোবাসায় উনি থার্ড পার্টি। তো এটা উনি বুঝতে পেরেছেন যে ওনার মাইন্ডই থার্ড পার্টি, উনি যদি চান সব কিছুই সম্ভব, ঠিক আছে? তো এবারে দেখবো ওনার অ্যাকশন। বেশি বড় করছি না আজকে, কালকে দেখি বড় করতে পারি কালকে রিডিংটা। ওনার অ্যাকশন দেখে রিডিংটা আমরা খতম করবো। ওনার অ্যাকশন কি, ওনার অ্যাকশন কি, ওনার অ্যাকশন কি? ওকে, দ্য ফুল, 9 অফ কাপ। ও মাই গড, খুব সুন্দর কার্ড এসছে, ডেথ। ওকে, তো দেখুন এখানে একটা ট্রান্সফরমেশন হয়ে, আপনি প্লিজ অ্যাফার্মেশন দিন। উনি দেখুন শুধু কল মেসেজের জন্য ম্যানিফেস্ট করবেন না, আপনি অ্যাফার্মেশন এখানে দিন। উনি যেন আপনার কাছে যেটা আপনি চাইছেন, আপনাকে আন্ডারস্ট্যান্ড করে আপনার সঙ্গে একটা ভালো রিলেশন রেখে সেইভাবে আসুক, হারমোনিয়াস ইউনিয়ন হিসেবে সেইভাবে আসুক। আপনি প্লিজ করুন, কারণ ট্রান্সফরমেশন হবে, ডিভাইন আপনাদের সঙ্গেই আছে, ট্রান্সফরমেশন কিন্তু হবে। 9 অফ কাপ, আপনার উইশও পূরণ হবে। অ্যাফার্মেশনটা ঠিকঠাক, এটা মনে মনে করবে না উনি শুধু কল করলেই হবে, উনি শুধু কল করলেই হবে, শুধু কলটা করুক। শুধু কল করলে তো হবে না, ওনার মাইন্ডে তো আপনাকে পুট করতে হবে, যে ইউনিভার্সকে তো দিতে হবে এটা, যে উনি এলে আমাকে সেইভাবে রেসপেক্ট, লাভ, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট, লয়ালিটি সব কিছু নিয়ে যেন আসে, এরকমভাবে ডেলি আপনি অ্যাফার্মেশন দিন, অবশ্যই উনি আসবেন সেইভাবেই। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই রইলো, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ।